হ্যালো মাই ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে আপনারা যারা টেলিগ্রামের ফ্রি অ্যাডব মিম ফাইয়ে কাজ করতেছেন তাদের জন্য। আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আমরা এলাকাশনের যে স্ন্যাপশট আছে ওইগুলো আমরা চেক করবো, আর এলিজিবল হয়েছেন কিনা, কতগুলো টোকেন পাইছেন, উইথড্র প্রসেস কী, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখাই দেবো। তো দেখেন, আমি কিন্তু বর্তমানে টেলিগ্রামের যে ইয়ারডব আছে সেই ইয়ারডবের মিম ফাইতে আসি, এখন হোম পেজে আসি বর্তমানে। তো আপনারাও এখানে আসবেন, আসার পর এখানে যে টোটাল ইয়ারডবের পেজটা আছে এই পেজে সকল তথ্য আপনারা দেখতে পারবেন। এখানে যে ওকে এক্সের সাথে তারা পার্টনারশিপ হয়েছে, এটা কিন্তু হচ্ছে সুই নেটওয়ার্কের। আর টেলিগ্রামের যে ইয়ারডপটা সেটা হচ্ছে টন নেটওয়ার্কের। তো এখানে কিন্তু আমি যে ওদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমি কিন্তু কোনো কিছু করি নাই, তবুও আমি এখানে এলিজিবল হয়েছি, কেননা আমি এখানে টন ট্রানজ্যাকশন করছি 2 থেকে 3 বার। তো আমি যদি আগে জানতাম যে এখানে টন ট্রানজ্যাকশন করার পরে আমাকে এরকম ইয়ারডপে তারা এলিজিবল করবে, তাহলে আমি অবশ্যই আরও কিছু টন ট্রানজ্যাকশন করতাম, পরবর্তীতে হয়তো আমি আরও কিছু পয়েন্ট বেশি পাইতাম। যাই হোক, যেহেতু জানতাম না তবু পয়েন্ট পাইছি, এতে মানে অনেক ভালো লাগতেছে যে না, আমি এখানে $2-3 টন অথবা $4-5 টন যাই খরচ করি না কেন, তবু আমার এলিজিবল হওয়ার কারণে আমার এগুলো এখন উঠে আসবে। তো দেখেন, আমি যে এই যে মিম ফাইয়ের যে ইয়ারডপটা আছে সেই ইয়ারডপে যদি আমরা ক্লিক করি, যেখানে এই ইয়ারডপে আপনারাও ক্লিক করবেন, করার পর আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ইয়ারডপের কতগুলো টোকেন পাইছেন। দেখেন এখানে কিন্তু লিস্টিং আছে, তারা এখানে দিয়ে দিছে পেজের মধ্যে। আর হচ্ছে টোটাল টোকেন, আমি কিছুক্ষণ আগে দেখছি যে আমার এখানে 400+ টোকেন ছিল। তো হঠাৎ করে এখন যে আপডেট আছে সেই আপডেটের মধ্যে এখন দেখাইতেছে যে মিম ফাইয়ের যে ইয়ারডপ, এই ইয়ারডপের মানে ক্লেম ফি নিব 75.5 মিম ফাই। তো এটা একটা কিন্তু মানে কি বলবো, ছোটো লোকের মতো কাজ করতেছে তারা। এখানে উইড্রো দিব, মানুষ ইউজাররা কাজ করছে এত কষ্ট করে, তো নিজেদের টাকা পয়সা খরচ করে কত সময় ইনভেস্ট করে কাজ করছে, তারপর কেন জনগণের টাকা পয়সা তারা এইভাবে করে দিবে। তো এখানে এটা আমার এটা ভালো লাগে নাই। তো আপনাদের মাঝে কেমন লাগছে ভিডিও কমেন্টে জানাবেন। তো এখন কিন্তু আপনারা চাইলে যাদের ওকে এক্সচেঞ্জারের অ্যাকাউন্ট করা আছে তারা কিন্তু চাইলে এখানে অফসাইনের মাধ্যমে উইড্রো দিতে পারেন। শুধু ওকে এক্সের যে আইডি আছে, ইউজার আইডি, আর হচ্ছে ইউজার যে মিম ফাইয়ের যে অ্যাড্রেস, ডিপোজিট, তো এই দুটো এখানে দিলে আপনারা এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের এক্সচেঞ্জারে পাই যাবেন ওকে এক্সের। আর যদি না দেন তাহলে এই যে এখানে যে নিচে দেখেন তারা দিচ্ছে যে ক্লেম টু ওকে এক্স ওয়েব 3 ওয়ালেট। তো এখানে বলছে যে ওপেন ইন সিকিউরিটি, মানে এটা 6 দিন পরে তারা এটা চালু করে দিবে, তখন আপনারা এখানে অনচাইনের মাধ্যমে ওই ওকে এক্সের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে উইথড্র দিতে পারবেন। আর নিচে হচ্ছে ক্রাইটেরিয়া, দেখেন আমি কিন্তু ক্রাইটেরিয়াতে যদি ক্লিক করি আমার সব কিন্তু ক্লোজ, দেখেন সব ক্লোজ। শুধু এই টন ট্রানজ্যাকশন করার কারণে আমাকে তারা ইলিজিবল করছে, এবং কি ইলিজিবলে মোটামুটি ভালোই কিন্তু পয়েন্ট দিছে। আমি ফেসবুকে, টুইটারে অনেক দেখতেছি, পোস্ট দেখতেছি, টেলিগ্রামের গ্রুপে অনেকে আছে যে 100, 150, 200 টোকেন পাইছে। তো সেই অনুযায়ী আমি মোটামুটি ভালো একটা পয়েন্ট পাইছি, এর জন্য আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। যাই হোক, এখানে মন খারাপ করার কিচ্ছু নেই, চাইলে নাও পাইতে পারতাম, তবে পাইছি, এর জন্য ভালো লাগছে। তো আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন দেখেন ইকোসিস্টেম অ্যাক্টিভিটি যদি আমি ক্লিক করি, এখানে তারা দুইটা জিনিস দিছে যে কানেক্ট ওকে এক্স ওয়ালেট, মানে তারা ওকে এক্সের সাথে পার্টনারশিপ হয়েছে, এর জন্য রিকমেন্ডেড করছে এটাতে। তো আমরা আমাদের মন ইচ্ছা মতো উইড্রো দিব। তো দেখেন এই যে ইম্পর্টেন্ট বাইয়া ইন্টারনাল ওয়ালেট, যদি এখানে ক্লিক করেন, এখানে যে আপনাদের এই যে একটা ওয়ালেট থাকে, ওয়ালেটের যে পেজ কিগুলো থাকে, এখানে কানেক্ট করার পর লগ ইন করে নেবেন, আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। হয়ে গেলে পরবর্তীতে আপনারা এখানে এটার মাধ্যমে উইড্রো দিতে পারবেন। তো সকলেই কোনটায় উইড্রো দিবেন এটা আপনাদের সিদ্ধান্ত, তবে উইড্রো যেটাতেই দেন না কেন, দেখেন এই যে এখানে যে মিম ফাইল লিস্টিং আছে, এখানে কিন্তু অল এক্সচেঞ্জের দিছে, দেখেন মিম ফাইল ইজ কামিং টু দিস এক্সচেঞ্জ। তো এই এক্সচেঞ্জে যদি আপনারা উইড্রো দেন তাহলে আমি রিকমেন্ড করবো সেটা হচ্ছে বিটগেট, কুকয়েন, আর হচ্ছে গেটায়ো। কেননা বাইবেটে যদি উইড্রো দেন, এখানে কিন্তু বাইবেটের যে ইটা আছে, যখন এটা লিস্টিং হয় বাইবেটে কিন্তু সার্ভার অফ করে দেয়, তারা অফ করে দেয়। ইভেন কি যখন এই টোকেনটা করায়, মানে সেলিং প্রেশার বেশি পড়ে, তারা কি করে নিজেরাই, এক্সচেঞ্জের মালিক যে সিও আছে অথবা এক্সচেঞ্জের যে ইনভেস্টর আছে, ইনভেস্ট ল্যাব আছে, তারা কি করে ওই টোকেনগুলো নিজেরাই বাই করে রাখে। বাই করে রাখার পর যখন এটা অন্য এক্সচেঞ্জারে পাম্প করায়, তখন তারা কি করে নিজেরাও পাম্প করাইয়া এগুলো নিজেরাই সেল করে। তো মানে সব জায়গায় রাজনৈতিক বিষয়ে আমি যতটা আইডিয়া করতেছি, তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে বিটগেট, গেটায়ো, আর হচ্ছে কুকয়েন। এই 3টে এক্সচেঞ্জ আমার কাছে ভালো লাগে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো
উইড্রো দেবেন। তো এখানে যদি বিটগেটের ভিতরে ক্লিক করেন, এখানে কিন্তু তারা সরাসরি এরকম দেখাবো। তো আমরা এখানে অ্যাকাউন্ট করবো না, যাদের অ্যাকাউন্ট করা আছে তারা শুধু ইউআইডি আর হচ্ছে অ্যাড্রেস দিলে, আর যদি আপনাদের চায় যেমন ওই যে মিমি কোড থাকে না একটা, ওইটা, তো ওইগুলো থাকলে চাইলে আপনারা দিয়ে দিবেন উইথড্র। তো সাথে সাথে উইথড্র হবে না, হয়তো কিছু টাইম নিতে পারে তারা। তো এটা যেহেতু লিস্টিং হইতেছে, সকলেই হোল্ড করতে পারেন চাইলে, যেহেতু নতুন কয়েন। আর হোল্ড করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু হোল্ড করার সাথে সাথে কিছু ডাউন যাব, অনেক ডাউন তাও। যেমন এইখানে এখন যদি 371টা কয়েনের দাম $5 শো করে সাপোজ, তো আমি যদি হোল্ড করি, ডাউন যাইতে যাইতে $2 হইতে পারে, $1 হয়ে যাইতে পারে, এমন হইতে পারে এই 371টা টোকেনের ভ্যালু 0 হইতে পারে। তো আমি যদি ওই সময় লসে সেল না করে একটু অপেক্ষা করি, তাহলে বড় বড় যে ইনভেস্টর আছে তারা যদি একটাবার তাদের মার্কেট ক্যাপটা হাই করে দেয়, তাহলে কিন্তু আমি এখানে $10, $20, $50, $100, ইভেন কি পার টোকেন আমি $1 করে যদি হয়, তাহলে কিন্তু $371 পাইতে পারি। তো ইয়ারড্রপ এগুলা ক্রিপ্টোকারেন্সি, এগুলো বলা যায় না কখন কি হয়ে যায়। তো দেখেন আপনারা যারা ক্যাটে কাজ করছেন, এক্সাম্পায়ারে কাজ করছেন, তারপর হচ্ছে আরবিটিসি, রকি রাব্বিট, মানে এগুলো যতগুলো ইয়ারড্রপ ছিল প্রথম নতুন অবস্থায় যখন লিস্টিং হয়, তখন কিন্তু এত পরিমাণে পাম্প করে না, শুধু ডাউন ডাউন ডাউন। আর এখন দেখেন মার্কেট মোটামুটি ভালো, বিটিসির রেটটা অনেক ভালো, মার্কেট মোটামুটি এখন ভালো আছে, সেই জন্য এখন সব কয়েনই পাম্প করতেছে। তবে বিটিসির যে ডমিনেন্স আছে, সেই ডমিনেন্স ডাউন হওয়ার সাথে সাথে আল কয়েনগুলো মোটামুটি ভালো পাম্প করতেছে। তো সেই জন্য আপনারা চাইলে হোল্ড করতে পারেন, এটা হচ্ছে আমি রিকমেন্ড করি, এগুলো যদি আপনাদের টাকার প্রয়োজন না থাকে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর এগুলো কিন্তু এখন কিন্তু দেখানোর কোনো প্রয়োজন আমি মনে করি না, কেননা এটা হচ্ছে স্ন্যাপচ্যাট হয়ে গেছে। এখন আমাদের লিস্টিং হয়ে গেলে এটা আমরা এক্সচেঞ্জগুলোতে নিয়ে উইথড্র দিয়ে ফেলবো, ইউএসডি করে ফেলবো অথবা হোল্ড করবো, এটাই কিন্তু আমাদের এখন বর্তমানে কাজ। তো আশা করি সকলের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে পরবর্তীতে তারা নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথেই এগুলো ইয়ারড্রপে কাজ করতে পারে। ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য।